জনগণের পক্ষের রাজনীতিবিদ কখনোই পালায় না, বললেন রুহুল কবির রিজভী। জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনোই পালায় না বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। রিজভী বলেন, জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনো পালায় না। তার উজ্জ্বল দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা দেখেছেন এত উৎপীড়ন, এত অত্যাচার, এত বন্দিত, তারপরও তিনি তার জনগণ আর দেশ ছেড়ে যাননি। এটাই হলো পার্থক্য বিএনপির সাথে তাদের। তিনি বলেন, আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রসফায়ারের শিকার করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ পেরিয়ে চূড়ান্ত যে আন্দোলন মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে, তার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর উৎপীড়ক এবং রক্তপিপাসু স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রিজভী বলেন, আমরা একটা ধাপ অতিক্রম করেছি, স্বৈরাচারের পতন হয়েছে। এখন গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা সেই পথ দিয়ে হাঁটছি। আমরা আমাদের দাবিগুলো বলছি, দাবিগুলো যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং সর্বাঙ্গে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। কারণ বিগত 17 বছর রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দলকে ধ্বংস করার চেষ্টা চলেছে। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার সেই রাজনৈতিক প্রক্রিয়ার জন্যই আগে জাতীয় সংসদ নির্বাচন দেবে। তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি আপনারা সরকার সংস্কার করবেন, কিন্তু একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে। সেটা আপনারা শেষ করবেন। সংসদ নির্বাচনের দিকে আপনারা এগোবেন। নির্বাচনী প্রস্তুতির নির্দেশনা যাবে তৃণমূলে। প্রায় 3 দশক পর বর্ধিত সভা ডেকেছে বিএনপি। আগামী 27 ফেব্রুয়ারি ঢাকায় এই সভা হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিক মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে এই সভাকে। সভা ঘিরে নেতাকর্মীদের মধ্যেও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। চাঁদ মৈত্রী সম্মেলন কেন্দ্র অথবা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হতে পারে। সভায় 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের সঙ্গে সম্ভাব্য প্রার্থীরা এবং তৃণমূল পর্যায়ের নেতারাও থাকবেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের মতামত শুনবেন কেন্দ্রীয় নেতারা, দেবেন বিভিন্ন দিক নির্দেশনা। ওই নির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন দলকে সংগঠিত করা সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করা হবে, যাতে দেশের তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছানো যায়। দলের 7ম কাউন্সিল অনুষ্ঠানে সম্ভাব্যতা যাচাই ও উঠতে আসতে পারে সভায়। দলের নেতারা জানান, এর আগে বিএনপি কাউন্সিল বা নির্বাহী কমিটির সভা করলেও 1990 সালের পর প্রথমবার এই সভা হচ্ছে। এটাকে এক ধরনের মূল্যায়ন সভাও বলা যেতে পারে। দলটির একাধিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরে সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই বর্ধিত সভা ডাকা হয়েছে। কাউন্সিলের মতো বড় ধরনের কর্মযজ্ঞে যাওয়া যায় কিনা সবাই সে বিষয়ে মতামত চাইবে কেন্দ্র। একই সঙ্গে দলের সাংগঠনিক ও নির্বাচনী মাঠের অবস্থাও বোঝার চেষ্টা করবে বিএনপি। সেই আলোকে তৃণমূল নেতাদের দিক নির্দেশনা দেওয়া হবে।